রাস্তাটা তুই চিনিস নাকি রে? আমি তো কিছুই ঠাহর করতে পারতেছি না রে। কোথায় যাচ্ছি বলতো? কি জানি গো দাদা, আমিও বুঝতে পারছি না। চোরদিয়া শীতল ঘাটের মাঝে যে এরকম কোনো জায়গা আছে বলে আমার তো জানা ছিল না। আমি তোমাদের বলেছিলাম, আমার কথা তো তোমরা শুনলেই না। এ আবার ঘটুর কথা শেষ হলো না। শ্যামলের মনে হলো ট্রাক্টরটা ধীরে ধীরে থেমে যাচ্ছে। হলোও তাই। দম দেওয়া পুতুলের দম শেষ হওয়ার মতোই ওদের ট্রাক্টরটা থেমে গেল। ওরা এই কাণ্ডে একেবারে হতবাক হয়ে চারিদিকে দেখছিল। এই সেরেছে, এর আবার কি হলো বলতো? কতবার যে নরেনবাবুকে বলেছি ট্রাক্টরটা কোনো মিস্ত্রিকে দেখাও, আমার কথা শুনলে তো। ধুস, এবার কোন দিকে যে যাই? এই মরা হাতি নিয়ে কোথাও যাওয়াও তো যাবে না। ও শ্যামলদা, ওদিকে দেখো, একটা লোক হেঁটে আসছে না? হঠাৎ যতীনের কথায় শ্যামলের গজর গজর থেমে গেছিল। ঘটুও কষ্ট করে বর্ষার জলে তাকালো। সত্যি, একটা হাড় জিরজিরে বুড়ো ধীরে ধীরে হেঁটে আসছে রাস্তাটা ধরে। বুড়োর মাথায় একটা নারকেল গাছের পাতা ছাতার মতো করে ধরা। তার হাতের আলোটা এত বর্ষাতেও দপদপ করে জ্বলছে। তাই তো, দাঁড়া দেখি, এখানে বাড়ি ঘরদর কোথায় আছে চিনে নি। এই বর্ষায় এই ট্রাক্টর নিয়ে কোথায় যাওয়া একেবারে অসম্ভব ব্যাপার। ও দাদু, দাদু, ও দাদু। এ গায়ে পড়ে নাতি সাজে দেখো, কি হয়েছেটা কি? এদিকে তোমরা কি কারণে? তা কোথায় যাবে? হ্যাঁ, ইয়ে মানে খুড়ো, বলছিলাম এই রাস্তা ধরে কত দূর গেলে আমলা পোতার বাঁকে যাব বলো তো? আমরা যাব হলো গিয়ে চোরদিহা, কিন্তু এমন বর্ষা নেমেছে আকাশ ভেঙে। আমলা পোতা যাবা কি বাবারা? আরে এটাই তো আমলা পোতা। তবে এই জগদ্দল গাড়ি তো এ পথে বেশি দূর যেতে পারবা না। তার থেকে আমার সাথে চলো, আমি তোমাদের পথ দেখিয়ে দিচ্ছি। না না, শ্যামলদা, আমি ট্রাক্টর ছেড়ে যাব না। আমি যাব না। চুপ হতভাগা, এই বাদলায় বসে বসে এসেছে জ্বর হয়ে মরবি। চল, ও খুড়ো, আমাদের পথ দেখিয়ে দাও তো। আমাদের আগে একটু তোমার বাড়ি নিয়ে চলো। এই বর্ষায় আর বেশিক্ষণ ভিজলে সব ঠান্ডায় একেবারে মরে যাব। বেশ তো বাবারা, চলো চলো, আমার সাথে চলো। কথাটা বলেই বুড়ো পেছন ফিরে হনহন করে সামনের দিকে হাঁটা শুরু করলো। ওরাও তাড়াতাড়ি নেমে তার পিছু নিল। হাওয়া দিতে শুরু করে